আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ছোটো ছোটো মাদ্রাসার ছাত্র 4 জন সঙ্গে করে নিয়ে আসলেন। কোনো বোমা নাই, কামান নাই, এরকম কোনো বাহিনী নাই, কিছু নাই। আসে শুধু মাদ্রাসার ছোটো ছোটো ছাত্র। কথা বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আইসা বললেন যে এবার ঠাকুরকে উঠতে বলো। ঠাকুর উঠতে 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 যখন 40,000 ফুট উপরে উঠে গেছে, তখন গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এই ছোটো ছোটো 4 জন হুজুরকে বললেন, তোমরা 4 মুন্সি 4 কোণার মধ্যে শুধু আজান দাও, শুধু আজান দাও, আল্লাহর তকবীরের ধ্বনি দাও। এই 4 জন ছোটো ছোটো হুজুর আজান দিতে দেরি, এই 40,000 ফুট উপরের থেকে ঠাকুর নিচে পইরা হাত ফাও ভাঙ্গা তার যত মিশন অজ্ঞান হইয়া চিরবিদায় হইয়া যাওয়ার উপক্রম। এখন সব লোক অবাক হয়ে গেলেন, এত বড় প্রভাবশালী ঠাকুর, হ্যার উরুনি আজ পর্যন্ত কেউ ঠেকাইতে পারে নাই। 4 মুন্সির আজানে ঠাকুরের ঠাকুরগিরি শেষ, হিন্দুর হিন্দুগিরি শেষ, শত্রুর শত্রুগিরি শেষ, নাস্তিকের নাস্তিগিরি শেষ, ভারতের আস্ফালন শেষ, নাস্তিক মুরতাদদের আস্ফালন শেষ। হুজুরের সামান্য কর্মসূচিতে এত বড় প্রভাব, রহস্যটা বুঝতে পারলাম না। তখন গঙ্গুহি রহমতুল্লাহ আলী বললেন, আমি আইসা আগে মোরাকাবা করে দেখেছি যে ঠাকুর কি নিজে উড়ে না তাকে কেউ উড়ায়। যেই সমস্ত মুসলমানের বাচ্চারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কৌমি মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ওই ইসকনের সন্ত্রাসীরা আলেম ওলামাদেরকে গুম করতেছে, আমাদের আগে দেখতে হবে মুসলমানের বাচ্চা হইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মুসলমানের সন্তান হইয়া নবীর অবমাননাকর কথা যারা বলে, তারা কি নিজেরা উড়ে না তাদেরকে কোনো নাস্তিকের বাচ্চারা উড়ায়, সেই গোড়া আগে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি নজর করে দেখলাম এই ঠাকুর নিজে উড়ে না, শয়তানের কান্দে ভর করছে আর শয়তান তাকে উড়াইতেছে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, আজানের আওয়াজ পাইলে শয়তানের বাবাও থাকতে পারে না। এই 4 মুন্সি যখন আজান শুরু করে দিলেন, এখন শয়তান যার শেল্টারে সে শয়তানি করত, ওই শয়তান যখন দূর হয়ে গেছে, এখন আর তার পাওয়ার নাই, এখন তার ক্ষমতা নাই, এখন তার আর সে আস্ফালন নাই, শয়তান দূর হয়ে গেছে, এখন সে নিচে পড়তে বাধ্য হয়ে গেছে। এও আমাদের কথাই ঠাই ওলামায়ে কেরাম যখন হকের আওয়াজ দিবে, আমরা লাঠি ব্যবহার করা লাগবে না, বুম ব্যবহার করা লাগবে না। আমাদের আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, এই আওয়াজের কারণে শয়তান এবং শয়তানের দল ফলানের জায়গাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? तक़सीम किया हर चीज को आसा में अज़लनी, जिस शाई के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছে, বাবা আজ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করি যেই জিনিসটা বারবার আমরা দেখতে পেরেছি, একজন মানুষ যদি কাফেরও হয়, সে যদি নবীকে ইজ্জত দেয়, একজন মানুষ যদি বেনমাজিও হয়, সে যদি আলেমদেরকে ইজ্জত দেয়, একজন মানুষ যদি মদখোরও হয়, সে যখন আল্লাহওয়ালাদেরকে ইজ্জত দেয়, এই ইজ্জতটা দেওয়ার কারণে একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাআলা তাকে ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহওয়ালা বানাইয়া দেন, তাকে মুমিন বানাইয়া দেন, তাকে দিনদার বানাইয়া দেন। আর যার দিলের ভিতরে আল্লাহর রসুলের প্রতি বিদ্বেষী মনোভাব, যার দিলের ভিতরে আলেম ওলামার প্রতি বিদ্বেষী মনোভাব, আর যার অন্তরের ভিতরে আল্লাহওয়ালাদের প্রতি বিদ্বেষী মনোভাব, মা বাবার প্রতি বিদ্বেষী মনোভাব, সে যদি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়, পাগড়িওয়ালা হয়, তসবিহওয়ালা হয়, এই আল্লাহওয়ালাদের বিদ্বেষী মনোভাবের কারণে, নবীর বিদ্বেষী মনোভাবের কারণে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দেয়, সে কামিয়াব হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
বিশেষ করে সব নবীদের নবী, সব নবীদের ইমাম, সব নবীদের সরদার। আমার নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আন্তরিকতা না থাকে, এখলাস না থাকে, আপনি যত বড় মুমিন হন না কেন, আপনি মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন না। কারণ নবীর নবুয়ত সমস্ত নবীদের থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? 6 বৎসর চলছে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায়। নবীজি স্বপ্নে দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক লাতাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম। নবীজি দেখলেন উমরায় যাইতেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, মাকামি ইব্রাহিম এরকম নামাজ পড়তেছেন, সাফা মারওয়া সাই করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী জানাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা মক্কায় উমরার জন্য যাবা, সব তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ১৫০০ থেকে ১৪০০ সাহাবী আমার নবীজির সঙ্গে উমরা করার জন্য, মারামারি করার জন্য না, যুদ্ধ জিহাদ করার জন্য না, উদ্দেশ্য হলো আমার নবী শান্তিভাবে উমরা পালন করবেন। ১৫০০ সাহাবী নিয়া রহমতের নবী যখন হুদাইবিয়া নামক এলাকার মধ্যে আসলেন, এই হুদাইবিয়ার সীমানা পার হওয়ার পরে মক্কার সীমানা শুরু হয়ে যাবে। এই দিকে আবু সুফিয়ান খবর পাঠাইয়া দিছে, মুহাম্মদ যেন আমাদের পারমিশন ছাড়া, আমাদের কথাবার্তা ছাড়া একটা কদমও সামনে না বাড়ে। আল্লাহ নবী থাইমা গেলেন। ১৪০০ সাহাবী অথবা ১৫০০ সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, এরকম কোনো গাছপালাও নাই, আশ্রয় পাওয়ার মতন কিছু নাই, ছায়া ধরার মতো কেউ নাই। তখন সাহাবায়ে কেরাম পেরেশানির কোনো শেষ নাই। এর মধ্যে হঠাৎ করে সাহাবায়ে কেরাম ফাজাহাসান নাসু নাহবাহু, সব সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ক্বালা মা বালুকুম, ও সাহাবীরা তোমরা সব একসাথে দৌড়ে আমার নিকটে আসার কারণ কি? ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জাহু ওয়া নাশরাবু, ইয়া রাসূলুল্লাহ আমরা খবর পাইছি আমাদের কাছে তো কোনো পানি নাই, উজুর পানিও নাই, পান করার মতো পানিও নাই, কিন্তু আমাদের কাছে খবর আছে আল্লাহর নবীর নিকটে নাকি পানির একটা বর্তন আছে। এই পানির সংবাদ পাইয়া আমরা সব দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে আসি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার বর্তনের মধ্যে সামান্য পানি ছিল, ওই পানি দিয়া আমার ওযু করা শেষ। এখন তোমরা যখন আমার কাছে পানির জন্য আসা, আল্লাহর নবী ওই বর্তনের মধ্যে শুধু খালি হাতটা রেখে দিলেন। বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফ আউয়ালের রওয়ায়াত, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী যখন বর্তনের মধ্যে শুধু হাতটা রাখলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বর্তনের মধ্যে হাতটা রাখার সাথে সাথে আমরা নজর করে দেখলাম নবীজির আঙ্গুলের মাঝখান দিয়া পানি এইভাবে অনর্গল বলকাইয়া বলকাইয়া উঠতেছে, অনবরত পানি বাইর হইতেছে। আমরা ১৫০০ সাহাবী ওই পানি দিয়া ওযু করলাম, ১৫০০ সাহাবী এখান থেকে পানি পান করলাম। এই পানির যে অবস্থা, আল্লাহর জাতের কসম খাইয়া বলি, আমরা ১,০০,০০০ সাহাবীও যদি ওই বর্তন থেকে পানি পান করতাম, এই পরিমাণ বরকত, এই পরিমাণ রহমত, ১,০০,০০০ সাহাবী পানি পান করলে আল্লাহ নবীর বরকতের পানি শেষ হইতো না।